দর্শক, ভোলায় বাড়ছে শীতের প্রকোপ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, শীতের প্রকোপ তো পড়া শুরু করেছে, জনজীবনে এই শীতের প্রকোপ কেমন দেখছেন বা প্রভাব কেমন পড়েছে? সাধারণ মানুষের কোনো দুর্ভোগ এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? লিনা, যে অবস্থা বলা যায় যে দিন দিন তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, যেহেতু এটি উপকূলীয় জেলা, তো সেই হিসেবে শীতের তীব্রতা বলা যায় অনেকটাই বেড়েছে। এবং আজকে যে দিনের তাপমাত্রা ছিল সকাল 6টায় আবহাওয়া অধিদপ্তর থেকে রেকর্ড করা হয়েছে 18.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে আর একটু বেড়ে যায় এবং তখন একটু গরম অনুভূত হয়। তবে বলা যায় যে যে রাতে যে শীত অনুভূত এবং দিনের বেলা যে গরম অনুভূত হচ্ছে, এই যে আবহাওয়ার যে তারতম্য, এটির কারণে কিন্তু মানুষ অনেকটাই দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শীতজনিত রোগের সংক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে। এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, যারা বাদে বসবাস করেন এবং দিনমজুর যারা রয়েছেন, তাদের আসলে বলা যায় যে দুর্ভোগ অনেকটাই বেশি। কারণ হচ্ছে তাদের কাজের প্রয়োজনে খুব ভোরবেলা বের হতে হচ্ছে। তো এই শীতের তীব্রতার কারণে তারা অনেকটা দুর্ভোগে পড়ছেন। এবং যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তারা আসলে শীত বস্ত্র এখনো তাদেরকে দেওয়া হয়নি বা তারা অনেকটা সংকটের মধ্যে পড়েছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। ভোলার জেলা প্রশাসক আরিফ আজাদ জাহান আমাদেরকে বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু এখনো শীত বস্ত্র যে বিতরণ কার্যক্রম শুরু হয়নি এবং তাদের কাছ থেকে এখনো বরাদ্দ না আসার ফলে তারা বিতরণ করতে পারছে না। তবে শীত বস্ত্র বিতরণ বরাদ্দ এলেই কিন্তু তারা ছিন্নমূল মানুষের কাছে সেটি পৌঁছে দিবেন, এমনটি কিন্তু বলছিলেন। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আসলে এই মাসের 15 তারিখের পর থেকে কিন্তু ঘন ঘন কুয়াশার যে তীব্রতা সেটি বেড়ে যাবে এবং একই সাথে এ মাসের শেষের দিকে, অর্থাৎ এই ডিসেম্বর মাসের শেষ দিকে কিন্তু বলা হয়েছে যে তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কার কথাও কিন্তু আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছিল। তো এই যে অবস্থা, এই শীতের তীব্রতা বাড়ার কারণে মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। তো এ ছিল আমার কাছে যে শীতের তীব্রতা বাড়তে শুরু করছে উপকূলীয় এলাকাগুলোতে, তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনা। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ছোটন সাহা। দেখছেন সংবাদ।